নমস্কার। এই মুহূর্তে রয়েছে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। একাধিক জায়গায় কিন্তু এই মুহূর্তে ঝড় বৃষ্টিপাত চলছে। উত্তরবঙ্গে কিন্তু লাল সতর্কবার্তা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। আগামী সোমবার পর্যন্ত টানা বৃষ্টিপাত রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের একাধিক জায়গাতে। তো আসুন আমরা এই মুহূর্তে দেখে নেব আজ এবং আগামী সোমবার পর্যন্ত আমাদের বাংলার কোন কোন জায়গায় রয়েছে বজ্রপাত সহ ঝড় বৃষ্টি, কোন কোন জায়গায় রয়েছে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝড় হওয়া। তো অবশ্যই বিস্তারিত জানতে স্কিপ না করে আপডেটটি শেষ পর্যন্ত দেখবেন। বর্তমানে এই আপডেটটি আপনি কোন জায়গা থেকে দেখছেন সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন, এবং আপনার জেলার লেটেস্ট আপডেট সবার আগে জানতে আমাদের এই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই মুহূর্তে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে দেখুন বজ্রগর্ভ মেঘ রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সব জায়গাতেই। খড়গপুর থেকে শুরু করে হলদিয়া, কলকাতা, কৃষ্ণনগর, তার সঙ্গে এদিকে সিউড়ি, এদিকে বর্ধমান জেলা, এদিকে পুরুলিয়া জেলা, এদিকে বীরভূম জেলা, সব জায়গাতে কিন্তু এই মুহূর্তে রয়েছে বজ্রগর্ভ মেঘ। আপাতত এই মুহূর্তে উত্তরবঙ্গের মালদা সহ দক্ষিণ দিনাজপুর এই জেলাতে কিন্তু আপাতত আংশিক মেঘলা আকাশ রয়েছে। তার সঙ্গে এদিকে দেখুন উত্তর দিনাজপুর, এদিকে কিছুটা আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, শিলিগুড়ির দিকে কিন্তু বেশ ভয়ঙ্কর মেঘ কিন্তু জমাট বাড়তে শুরু করেছে। তার সঙ্গে এদিকে ওপার বাংলার দিকে তাহলে দেখতে পাচ্ছি ওপার বাংলায় এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গ লাগোয়া দেখুন রাজশাহী, কিছুটা যশোর, সাতক্ষীরা এবং এদিকে বরগুনা সহ কুমিল্লার দিকে বেশ ভয়ঙ্কর মেঘ কিন্তু জমাট বাঁধতে শুরু করেছে। এছাড়া চট্টগ্রাম সহ ঢাকা, ময়মনসিংহ, সিলেটের কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে। তো আসুন আমরা এই মুহূর্তে দেখে নেব ঠিক কোন কোন জায়গাতে বৃষ্টিপাত চলছে। এই মুহূর্তে আমরা যা দেখতে পাচ্ছি বেশ ভালো কিন্তু বৃষ্টিপাত চলছে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের একাধিক জায়গাতে। বজ্রপাত কিন্তু পড়ছে না, এই বৃষ্টির সঙ্গে কোনো রকম বজ্রপাত পড়ছে না, কিন্তু হ্যাঁ এই মুহূর্তে বনগাঁ, তার সঙ্গে চাকদাহ, এদিকে পান্ডুয়া, দশঘোড়া, মেমারি, শান্তিপুর, কৃষ্ণনগর, তার সঙ্গে বেথরডৌড়ি, তেহট্ট এবং কাটোয়ার দিকে এই মুহূর্তে কিন্তু বেশ ভালো বৃষ্টিপাত চলছে। এছাড়া অন্যান্য জেলাগুলি যেমন কলকাতা, এদিকে কিছুটা বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, সিউড়ি, রামপুরহাটে কিন্তু হালকা থেকে মাঝারি এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে। উত্তরবঙ্গে এই মুহূর্তে মালদা মোটামুটি পরিষ্কার রয়েছে, মানে বৃষ্টিপাত কিন্তু খুব একটা হচ্ছে না, মেঘলা আকাশ রয়েছে। এদিকে দুই দিনাজপুরেও হালকা পাতলা কিন্তু বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি, কিন্তু দেখুন কি ভয়ঙ্কর অবস্থা। এই মুহূর্তে কিন্তু জলপাইগুড়ি, ময়নাগুড়ি এখানে কিন্তু বেশ ভালো ঝড় বৃষ্টিপাত চলছে। এখানে কিন্তু 50 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত এখনো পর্যন্ত হয়েছে এবং বৃষ্টিপাত কিন্তু চলছে বেশ ভয়ঙ্কর পরিমাণে। এদিকে ওপার বাংলার দিকে তাকালে ওপার বাংলার এই মুহূর্তে কিন্তু পাবনা, যশোর, ঢাকা, চাঁদপুর এবং কুমিল্লা, তার সঙ্গে এদিকে ত্রিপুরার দক্ষিণে বৃষ্টিপাত চলছে। একটা সাইক্লোনিক ঘূর্ণি কিন্তু রয়েছে বাংলাদেশের অনেকটা কিন্তু ময়মনসিংহের কাছাকাছি। এই মুহূর্তে কিন্তু যা দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগর থেকে মৌসুমী বায়ু হু করে প্রবেশ করছে, ঝড়ের গতিতে কিন্তু প্রবেশ করছে। বৃষ্টিপাত আগামী কয়েকটা দিন বেশ ভয়ঙ্কর ঝড় বৃষ্টিপাত রয়েছে। আগামী সোমবার পর্যন্ত আপনাদেরকে দেখাবো ঠিক কোন কোন জায়গায় এই বৃষ্টিপাতটা হবে। আজ সারাটা দিন কিন্তু দুর্যোগপূর্ণ অবস্থা থাকবে। আজ কিন্তু সন্ধ্যার দিকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া, এদিকে ঝাড়গ্রাম সহ খড়গপুর, সিউড়ির দিকে বৃষ্টিপাত বাড়বে। তার সঙ্গে মালদা সহ দুই দিনাজপুরে হালকা থেকে মাঝারি কিন্তু বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা থাকবে। এছাড়া পুরো বাংলাদেশ কিন্তু আজ যা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বৃষ্টিপাত কিন্তু থাকছে, কিন্তু হ্যাঁ খুব একটা ভারী বৃষ্টিপাত কিন্তু আজ নেই। এরপর একটু রাতের দিকে আমাদের কলকাতার দিকে কিন্তু বৃষ্টিপাত বাড়ছে। আজ রাত 8টা থেকে 9টার পর কলকাতার দিকে বৃষ্টিপাত বাড়বে। তার সঙ্গে এদিকে ক্যানিং, তমলুক, এদিকে বনগাঁ, বর্ধমান, বাঁকুড়া, তার সঙ্গে সালার, এদিকে বহরমপুরে কিন্তু বৃষ্টিপাত বাড়ছে। এদিকে আমাদের উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলায় কিন্তু বৃষ্টিপাত বাড়ছে। এদিকে বাংলাদেশের দিনাজপুর, রংপুর, কিছুটা কিন্তু এদিকে ময়মনসিংহের দিকেও কিন্তু বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা থাকছে। অর্থাৎ কিন্তু আজ সারাটা দিন দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে এবং বঙ্গোপসাগর কিন্তু উত্তাল রয়েছে। এরপর আসুন আমরা চলে আসবো 11 তারিখ অর্থাৎ কিন্তু শনিবার দিন দেখুন সকাল থেকে বাংলাদেশের চট্টগ্রামে বৃষ্টিপাত হবে। এদিকে বাংলাদেশের রাজশাহী, ঢাকায় বৃষ্টিপাত রয়েছে। আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আমরা সকাল থেকে দেখতে পাবো কৃষ্ণনগরে বেশ ভালো বৃষ্টিপাত হবে। কলকাতা, ক্যানিংয়ের দিকে বৃষ্টিপাত রয়েছে। এছাড়া অন্যান্য জেলাগুলি কিন্তু মোটের উপর পরিষ্কার। এদিকে মালদা সহ দুই দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারেও কিন্তু আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। এরপর আগামীকাল যদি আমরা সারাটা দিন দেখি তাহলে দেখুন বৃষ্টিপাত কিন্তু সারাটা দিনই হবে এবং ঠিক দুপুর 2টো থেকে 3টের মধ্যে ফের আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে দেখুন এখানে কলকাতা, ক্যানিং, এদিকে কাথি, তমলুক, চন্দ্রকোনা, ভাটপাড়া, হাবড়া, বনগাঁ, কৃষ্ণনগর, বর্ধমান, ঘুষখোড়া, এদিকে পুরুলিয়ার একাধিক জায়গায় কিন্তু প্রবল পরিমাণে বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে। এদিকে মালদা জেলায় রয়েছে, এদিকে কিন্তু মুর্শিদাবাদ, বীরভূমে রয়েছে, এদিকে দুই দিনাজপুরে রয়েছে, এদিকে আলিপুরদুয়ার, কোচবিহারেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রয়েছে। এর সঙ্গে বাংলাদেশে ঢাকা, কুমিল্লা, চাঁদপুর, যশোর, সাতক্ষীরার দিকেও কিন্তু প্রবল পরিমাণে ভয়ানক বৃষ্টিপাত আমরা দেখতে পাবো। এটা কিন্তু আগামীকাল ঠিক দুপুর থেকে বিকালের মধ্যে। তার সঙ্গে ত্রিপুরাতেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে এবং এই বৃষ্টিপাতের সঙ্গে দেখে নেব বজ্রপাত কেমন পড়তে পারে। বজ্রপাত কিন্তু পড়ছে বেশ ভালোই। কৃষ্ণনগর, সিউড়ি, বাঁকুড়া, পুরুলিয়া এখানে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। মালদায় বৃষ্টিপাত
বৃষ্টিপাত রয়েছে, তার সঙ্গে রাজশাহী, পাবনা, ঢাকায় বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে। এদিকে যদি আমরা বায়ুর ঝাপটা দেখি তাহলে বায়ুর ঝাপটা কিন্তু খুব একটা নেই। পুরুলিয়ার দিকে ঘন্টায় 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়োয়া থাকবে। বাংলাদেশের হাতিয়া, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিন্তু ঘন্টায় প্রায় 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়োয়া থাকতে পারে। এছাড়া সেরকম কোনো প্রভাব কিন্তু থাকছে না। হ্যাঁ, বৃষ্টিপাত কিন্তু থাকবে, ঝড়োয়ার বেগ যে 60-70 কিলোমিটার গতিবেগে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপর দিয়ে বইবে সেটা কিন্তু হচ্ছে না। অর্থাৎ কিন্তু বুঝতে পারলেন বৃষ্টিপাত কিন্তু আগামীকালও থাকবে। আগামী সোমবার পর্যন্ত টানা বৃষ্টিপাত রয়েছে। এই মুহূর্তে আইএমডি কি আপডেট জারি করলো সেটাও কিন্তু আপনাদেরকে খুব ভালোভাবে দেখাবো, অবশ্যই স্কিপ না করে দেখুন। এরপর আগামীকাল রাতের দিকেও কিন্তু দেখুন আমাদের উত্তরবঙ্গে আবারও বৃষ্টিপাত বাড়বে, বাংলাদেশে কিন্তু উত্তরে বৃষ্টিপাত বাড়ছে। এরপর আসবো আগামী রোববার সকাল থেকে দেখুন এখানে আমাদের এদিকে কৃষ্ণনগর, সিউড়ি, তার সঙ্গে এদিকে বহরমপুর, করিমপুর, দুর্গাপুর, বর্ধমান, এদিকে ফারাক্কা, তার সঙ্গে মালদা সহ 2 দিনাজপুর, এদিকে জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রয়েছে। বাংলাদেশের ঠাকুরগাঁও, রংপুর, বগুড়া, রাজশাহী, পাবনা, যশোর, সাতক্ষীরাতে বৃষ্টিপাত রয়েছে। হাতিয়ায় বৃষ্টিপাত রয়েছে। কক্সবাজারে বৃষ্টিপাত রয়েছে। এর সঙ্গে এদিকে ময়মনসিংহ, সিলেট, ঢাকায় বৃষ্টিপাত রয়েছে। বরগুনায় বৃষ্টিপাত রয়েছে সারাটা দিন এবং বিকেলের দিকে কিন্তু ফের আবারও বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে। এদিকে দেখুন কলকাতা সহ এদিকে খড়গপুর, কৃষ্ণনগর, হলদিয়া, তার সঙ্গে এদিকে সিউড়ি, মালদা, 2 দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে কিন্তু বৃষ্টিপাত বাড়ছে। এদিকে পুরো বাংলাদেশ জুড়ে কিন্তু আগামী কয়েকটা দিন বেশ ভয়ঙ্কর বৃষ্টিপাত থাকবে। এরপর চলে আসবে আগামী 13 তারিখ। 13 তারিখও দেখুন সকাল থেকে অর্থাৎ কিন্তু ভোরবেলা থেকে আমাদের পশ্চিমবঙ্গের সব জায়গাতে বৃষ্টিপাত হবে। ভোরবেলা থেকে কিন্তু একাধিক জায়গায় প্রবল পরিমাণে কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে। বাংলাদেশের সব জায়গাতে বৃষ্টিপাত রয়েছে। ত্রিপুরাতে বৃষ্টিপাত রয়েছে। আগামী সোমবার কিন্তু 13 তারিখ দেখুন কি পরিমাণ বৃষ্টিপাত আমাদের বাংলার দিকে থাকছে এবং বিকেলবেলার দিকে বৃষ্টিপাত কিন্তু বাড়বে। এদিকে পুরুলিয়া, বাঁকুড়ার দিকে বৃষ্টিপাত বাড়বে। এরপর কিন্তু ঠিক সন্ধ্যা 5টা থেকে 6টার মধ্যে বাঁকুড়া, খড়গপুর, সিউড়ির দিকে বৃষ্টিপাত বাড়বে। উত্তরবঙ্গের মালদায় বাড়বে। তার সঙ্গে দিকে কৃষ্ণনগর সহ এদিকে বর্ধমান, চন্দ্রকোনা দিয়ে কিন্তু বৃষ্টিপাত বাড়বে। তো বৃষ্টিপাত রয়েছে, প্রবল পরিমাণে কিন্তু বৃষ্টিপাত হবে এবং এই মুহূর্তে যা বৃষ্টিপাত আমরা দেখালাম তাতে কিন্তু এবার জল কিন্তু জমতে শুরু করবে। অর্থাৎ কিন্তু এবার নদী নালার জল একদম পুরোপুরি ভর্তি। এবার কিন্তু জল মাঠে ঘাটে ওঠার প্রবল সম্ভাবনা থাকছে। অবশ্যই চাষি ভাইরা সতর্ক থাকবেন। আপাতত যা বৃষ্টিপাত রয়েছে এর সঙ্গে কিন্তু খুব একটা বজ্রপাত পড়ার সম্ভাবনা নেই, তাও বজ্রপাত পড়লে কিন্তু সতর্ক থাকতে হবে। তো আসুন আমরা এই মুহূর্তে দেখে নিই আমাদের বঙ্গোপসাগরে বা আরব সাগরে নেক্সট কোনো সাইক্লোনিক ঘূর্ণি বা ঘূর্ণিঝড় তৈরি হওয়ার কোনো সম্ভাবনা আছে কি না। এই মুহূর্তে আমরা যদি চলে আসি বায়ু মোডে তাহলে দেখুন বঙ্গোপসাগরে এই মুহূর্তে কিন্তু ঝড় বৃষ্টিপাত চলছে। আন্দামানে প্রবল পরিমাণে ঝড় বৃষ্টিপাত চলছে। এদিকে দেখুন মৌসুমী বায়ু হু করে প্রবেশ করছে এবং আমাদের বঙ্গের দিকে কিন্তু এই মুহূর্তে বেশ দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। এই ক্ষেত্রে আগামী 14 তারিখ, 15 তারিখ, 14-15 তারিখের মধ্যে কিন্তু ঠিক মায়ানমার সংলগ্ন বঙ্গোপসাগরের কাছে একটা সাইক্লোনিক ঘূর্ণি তৈরি হতে পারে। এর প্রভাবে ঘূর্ণিঝড় হবে কি না সেটা পুরোপুরি শিওর নয়। যা দেখাচ্ছে আপাতত সেক্ষেত্রে ঘূর্ণিঝড় খুব একটা সম্ভাবনা নেই, কিন্তু আবহাওয়ার ব্যাপার কিছু বলা যায় না। এরপর আগামী 17 তারিখ, 18 তারিখ, 19 তারিখ, 20, 21, 22, 23, 24 না বৃষ্টিপাত বাড়বে, কিন্তু 22 থেকে 23 তারিখে আরো বৃষ্টিপাত বাড়বে। কিন্তু আপাতত সাইক্লোনিক ঘূর্ণির কোনো প্রভাব সেই মুহূর্তে দেখতে পারলাম না। একটাই দেখতে পারলাম 16 থেকে 17 তারিখের মধ্যে। এই মুহূর্তে আরেকটা মডেল জিএফএস মডেল, এই মডেলটাও দেখে নেব। 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20 না সেরকম কোনো সাইক্লোনিক ঘূর্ণি তৈরি হচ্ছে। এইখানে দেখুন আগামী 20 থেকে আগামী 22 তারিখের মধ্যে সাইক্লোনিক ঘূর্ণি তৈরি হতে পারে, যার স্পিড খুব একটা বেশি নয়। অর্থাৎ ঘূর্ণিঝড়ের স্পিড যেটা তৈরি হতে হয় সেই স্পিড হতে পারছে না। কিন্তু হ্যাঁ, যদি এই সাইক্লোনিক ঘূর্ণিটিও তৈরি হয় তাহলে কিন্তু প্রবল বৃষ্টিপাত রয়েছে আমাদের বাংলার একাধিক জায়গাতে। এবং এদিকে দেখুন আপনাদের আরেকটা জিনিস দেখায়, ঠিক দক্ষিণ চীন সাগরে কিন্তু একটা টাইফুন তৈরি হবে। প্রায় কিন্তু 130-40 কিলোমিটার গতিবেগে আশ্রে পড়তে পারে হংকং উপকূলে। এটা কিন্তু হংকংয়ে আশ্রে পড়ার সম্ভাবনা থাকছে। যাই হোক, এদিকে আমাদের খুব একটা দেখার দরকার নেই। এদিকে কিন্তু আইএমডিও সতর্কবার্তা জারি করেছে। আইএমডি কিন্তু দেখুন এখানে উত্তরবঙ্গ এবং সিকিমের জন্য 10, 11, 12 তিনটে দিন কিন্তু কমলা সতর্কবার্তা জারি করেছে। অর্থাৎ কিন্তু বজ্রপাত সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে আগামী 10, 11, 12, এরপর 13, 14, 15, 16 প্রত্যেকটা দিন কিন্তু আপাতত হলুদ সতর্কবার্তা কিন্তু জারি করা হয়েছে। এটাও কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হওয়ার সম্ভাবনা রয়েছে। এটাও কিন্তু কমলা বা লাল সতর্কতা জারি হতে পারে। এদিকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কিন্তু আজ রয়েছে কমলা সতর্কবার্তা, অর্থাৎ কিন্তু আজ প্রবল ঝড় বৃষ্টিপাত রয়েছে। এরপর আগামী 11, 12, 13, 14 আপাতত কিন্তু হলুদ সতর্কবার্তা এই মুহূর্তে জারি করেছে। তো বুঝতে পারলেন ভয়ঙ্কর ঝড় বৃষ্টিপাত রয়েছে এই মুহূর্তে। আগামী কয়েকটা দিন কেউ দেখুন কি অবস্থা। আপনাদের যদি ম্যাপ ধরে দেখায় পশ্চিমবঙ্গে তাহলে দেখুন সব থেকে বেশি কোথায় কোথায় বৃষ্টিপাত হবে। বুঝতে পারছেন উত্তরবঙ্গে কিন্তু এই মুহূর্তে জারি করা হয়েছে লাল এবং কমলা সতর্কতা একাধিক জায়গাতে। বুঝতে পারলেন? তো এই মুহূর্তে আপনি এইটুকুই, ভালো থাকবেন, ধন্যবাদ।